নিকো পার্কে অস্বাভাবিক মৃত্যু, মর্মান্তিক মৃত্যু হলো যুবক রাহুল দাসের। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ঠিক দুপুর 1:09 যে সময় ওই তরুণকে পাঁজাকোলা করে নিয়ে আসছেন তার বন্ধুরা, এবং তারপর তাকে কিন্তু সিপিআর দেওয়া হয় এবং 1:25 নিকো পার্ক থেকে তার বন্ধুরা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান। আর ঠিক সেখানেই রাহুল দাসের পরিবারের সদস্যরা তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন বিধাননগর দক্ষিণ থানায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এবং সেখানে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই রাহুল দাসের পরিবারের সদস্যরা তারা বারবার করে বলেছেন যে সময় ডাক্তার আসা দরকার ছিল, যে আপৎকালীন ট্রিটমেন্ট করা দরকার ছিল, কিচ্ছু পাওয়া যায়নি। কি মর্মে অভিযোগ দায়ের হলো থানায়? এবং পরিবারের সদস্য যে অভিযোগটা দায়ের করেছে রাহুল দাসের, সেটি হচ্ছে যে কর্তব্যের গাফিলতি, এমনকি যে নিকো পার্ক কর্তৃপক্ষের এই যে গাফিলতি, সেই গাফিলতির জেরেই কিন্তু মৃত্যু হয়েছে রাহুলের। এবং সেক্ষেত্রে অনেকগুলো বিষয় উল্লেখ করেছে যে যখন রাহুল অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো দেওয়ার কথা ছিল বা অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন সাপোর্ট রাখার কথা ছিল, সেই কোনোটাই কিন্তু ছিল না বলে তারা পুলিশকে জানিয়েছে। অন্যদিকে বন্ধুদের সঙ্গেও পুলিশ কথা বলেছে, যে 7 জনের টিম তারা গিয়েছিল, 6 জনের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু বিষয় তদন্ত করে জানতে পেরেছেন। মূলত 1:03 নাগাদ দেখতে পাওয়া যায় রাহুল এবং তার সঙ্গীদেরকে, যে তারা একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে ওয়াটার পার্কের, যে সেখানে কিন্তু তারা মজা করছে। এবং তারপরে 1:04 নাগাদ ওয়াটার পার্ক, যেটা নিকো পার্কে, সেই ওয়াটার পার্কের ওপর দিকে যেটা জলপ্রপাত, যেটা নায়াগ্রা ফলস নাম দিয়েছে নিকো পার্ক কর্তৃপক্ষ, এবং সেই নায়াগ্রা ফলসের ওপরে ওঠেন 1:04, তোমায় বলবো আবারও। এবং 1:09 নাগাদ দেখতে পাওয়া যায় যে ওপর থেকে তার বন্ধুরা রাহুলকে নিয়ে চ্যাংদোলা করে, সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তাকে কিন্তু নিয়ে আসছে। এবং অর্থাৎ এই যে 1:04 থেকে 1:09, আর এই 5 মিনিট তারা যে ওপর দিকে ছিল এই ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের উপরে, সেখানে কিন্তু যা ঘটনা ঘটা সেটা ঘটেছে। কীভাবে মৃত্যু হলো সেটার জন্য ইতিমধ্যেই আজকে ময়নাতদন্ত হচ্ছে রাহুলের, এবং সেই ময়নাতদন্তের পরবর্তীকালে গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে পুলিশ জানাচ্ছে। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই 106 বিএনএসের 106 এ ধারা, যেটি হচ্ছে কারোর গাফিলতির জেরে মৃত্যুর ঘটনা, সেই ধারায় ইতিমধ্যে মামলাও হয়েছে এবং পুলিশ জানাচ্ছে তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে। অন্যদিকে যে চিকিৎসকের বিষয় যেটা উঠে এসছে, সেক্ষেত্রে যেটা জানতে পারা গেছে যে এই নিকো পার্কে একজন চিকিৎসক থাকলেও গতকালকে সেই চিকিৎসকের ডে অফ ছিল, এবং সেই জন্য কোনো চিকিৎসক নিকো পার্কে ছিল না। কর্তৃপক্ষরা স্বীকার করেছে, এবং স্বীকার করে কর্তৃপক্ষ যে বিষয়টা জানাচ্ছে যে চিকিৎসক না থাকলেও তাদের যে নার্স ছিল, ট্রেন্ড নার্স ছিল, সেই নার্স কিন্তু রাহুলকে দেখেছিল, এবং তার পরবর্তীকালে পালস রেট কমছে দেখে হাসপাতালে ভর্তি তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং 1:24 নাগাদ দেখতে পাওয়া যায় অ্যাম্বুলেন্সে তুলে রাহুলকে নিয়ে যাচ্ছে নিকো পার্ক থেকে, নিয়ে বেরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এই যে টাইমটা যে 1:09 থেকে 1:24, তার মাঝখানটাও তদন্তকারীদের নজরের মধ্যে রয়েছে। অর্থাৎ বেশ কয়েকটা বিষয় নজরে রাখছে যে কীভাবে মৃত্যু হলো। 1:04 থেকে 1:05 মধ্যে নায়াগ্রা ফলসের ওপরে ছিল, সেই সময় কি এমন হলো, সেখানে যে জলের গতি ছিল সেই অবস্থায়, তার পরবর্তীকালে এই রাহুলের মৃত্যু হলো কীভাবে, এই বিষয়ে পুলিশ জানাচ্ছে তারা যে অভিযোগ পেয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা একদিকে তদন্ত করছে, ময়নাতদন্তকারী চিকিৎসকরা কি বয়ান দেয় সেই বিষয়টা দেখছে, অন্যদের পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করা সেটাও কিন্তু করছেন তদন্তকারীরা। মনুষ্য। ধন্যবাদ পার্থপ্রতিম।